আজ আমরা পড়ব ইডিয়ম এবং ফ্রেসেস নাম্বার 11 থেকে, এবং 1 থেকে 10 পর্যন্ত এর ভিডিও একটা করা আছে, তোমরা প্লিজ ওটা একবার দেখে নেবে। 11 নম্বরে আছে অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই অর্ডার মানে কি বিলকুল ঠিক হালত মে, মানে ইন গুড কন্ডিশন। অ্যাপেল পাই অর্ডার করলে কীরকমভাবে আসে, জিনিসপত্র সব ঠিকঠাকভাবে আসে, এইভাবে আমরা মনে রাখবো এটাকে। নাম্বার 12-এ আছে অ্যাট এ লস। এটার মানে হচ্ছে টু বি আনএবল টু ডিসাইড, নট টু নো হোয়াট টু ডু, মানে কীভাবে কী করবো বোঝা যাচ্ছে না, নির্ণয় করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। নাম্বার 13-এ আছে অ্যাট এ পিঞ্চ। ইন এ ট্রাভেল, ইন এ ব্যাড সিচুয়েশনে, খারাপ একটা অবস্থায়। চিমটি কাটলে কীরকম হয়, খারাপ অবস্থা, এরকমভাবে মনে রাখবো যে পিঞ্চ মানে চিমটি কাটা, তাতে হয় খারাপ অবস্থা। এটা একটা ট্রিক। নাম্বার 14-এ আছে অ্যাট আর্মস লেন্থ। এটার মানে অ্যাভয়েড বিকামিং টু ফ্রেন্ডলি। আমরা এটাকে মনে রাখবো কীভাবে, মানে এক হাত দূরে থাকে। এক হাত দূরে থাকে মানে কি বেশি বন্ধুত্ব না করা, এভাবে আমরা এটাকে মনে রাখবো। নাম্বার 15-এ আছে অ্যাট ড্যাগার্স ড্রন। এটা মানে টু হ্যাভ বিটার এনমিটি। ড্যাগার ড্রনস মানে কি, ড্যাগার্স মানে কি ছুরি, ড্রন মানে তোলা। আমরা ছুরি কখন তুলি, যখন একটা খারাপ বন্ধুত্ব, মানে খারাপ। সো সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমরা পড়ছিলাম নাম্বার 15 অ্যাট ড্যাগার্স ড্রন, মানে টু হ্যাভ বিটার এনমিটি। ড্যাগার্স মানে কি ছুরি, ড্রন মানে তোলা। আমরা এটাকে কীভাবে মনে রাখবো, আমরা কখন ছুরি তুলি, যখন আমাদের কারোর সঙ্গে খুব খারাপ সম্পর্ক থাকে, তো এভাবে আমরা মনে রাখবো যে খারাপ সম্পর্ক। নাম্বার 16-এ আছে অ্যাট ইজ। অ্যাট ইজ মানে ফ্রি ফ্রম পেইন অ্যান্ড এনজাইটি। ইজ ইজ মানে কি আরাম, তো এবারে মনে রাখবো যে একটা পেইন থেকে আমরা আরাম পেয়েছি। নাম্বার 17-এ আছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে টু হ্যাভ কমপ্লিট নলেজ, মানে কারোর আঙুলের ডগায় কোনো কিছু থাকা, মানে জ্ঞান থাকা। নাম্বার 18-এ আছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে কি পাজেলড, কনফিউজড বা পারপ্লেক্সড, মানে কি উলঝা হওয়া বা হতভম্ব হয়ে যাওয়া। নাম্বার 19-এ আছে কি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে কি ইন ডিসঅর্ডার। সিক্সেস অ্যান্ড সেভেন মানে ডিসঅর্ডারে আছে। আর নাম্বার 20-তে আছে কি অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে অ্যাট রিস্ক অ্যান্ড ইনসিকিউরড। স্টেক মানে কি বেট লাগানো, এমন একটা মনে রাখবো, বেট লাগাতে কি হয়, আমরা রিস্কে থাকি। নাম্বার 21-এ আছে কি অ্যাট দ্য 11th আওয়ার, মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আমরা এটা কীভাবে মনে রাখবো, আমাদের ঘড়ি কটায় শেষ হয়, 12টায় শেষ হয়ে যায়, তো আমরা মনে রাখবো কি 11টায় তো শেষের মুহূর্ত, মানে কি একদম শেষ মুহূর্ত। এবার আমরা পড়বো 22-তে আছে কি ব্যাক স্টেয়ার্স গসিপ, টু টক সার্ভেন্টস আর আনফেয়ার টক্স। ব্যাক স্টেয়ার গসিপ মানে কি, মানে আমাদের সিঁড়ির নিচে কোনো কিছু একটা, মানে আমাদের যারা নিচে থাকে তাদের সম্পর্কে আলোচনা বা কথা বলা। নাম্বার 23 আছে কি ব্যাড ব্লাড, মানে এনমিটি বা বিটার রিলেশন। আমরা ঠিক কী ট্রিক রাখবো এটার, ব্যাড মানে কি খারাপ, আমরা কাদের খারাপ রক্ত বলবো বা কাদেরকে খারাপ বলবো, যারা আমাদের শত্রু হয় বা যাদের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক থাকে। তারপর নাম্বার 24 আছে কি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ অল বিলঙ্গিংস। আমরা মানে কি সব কিছু বোঝাচ্ছে, আমরা কোথাও গেলে কী করে আমাদের ব্যাগেজ নিয়ে যাই, মানে কি আমাদের সব কিছুই প্রায় নিয়ে যাই। নাম্বার 25-এ আছে বেকার্স ডজন, মানে 13 ইন নাম্বার, মানে 13 নম্বরে আছে। ডজন মানে কি 12, +1, বেকার্স একজন, তাই না +1 করলে হয়ে যায় 13, মানে 13 ইন নাম্বার। 26 বি বর্ন উইথ এ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ, মানে টু বি বর্ন ইন রিচ ফ্যামিলি। আমরা কীভাবে মনে রাখবো এটাকে, আমরা কি বলেছি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, কিন্তু এখানে আছে কি রূপোর চামচ। সিলভার মানে কি রূপো, তাই আমরা মনে রাখবো রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, মানে কি সে একটা ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। নাম্বার 27-এ আছে বি ইন দ্য ড্রাইভিং সিট, মানে বিয়ারিং অল রেসপন্সিবিলিটি, মানে যে সব কিছু রেসপন্সিবিলিটি নিয়েছে, মানে কি যে চালায় তার সব রেসপন্সিবিলিটি থাকে। নাম্বার 28-এ বিয়ার দ্য, আমরা পড়ছিলাম 28 বিয়ার দ্য ব্রান্ট অফ, মানে টু বিয়ার দ্য মেন পার্ট অফ সামথিং আনপ্লিজেন্ট, মানে যেটা আমরা অপছন্দ করি সেটাকে শেষ করে দেওয়া, মানে কি বিয়ার মানে কি সহ্য করা, বার্ন্ট মানে অপছন্দ, সব কিছু শেষ করে দেওয়া যেটা আমরা অপছন্দ করি। নাম্বার 29 আছে বিট অ্যাবাউট দ্য বুশ, মানে টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার বা সার্কামলোকিউশন, মানে কি বুশ কীরকম হয় ঝোপ, আর ঝোপ কীরকম হবে গোল হবে, তো আমরা একটা কি রাউন্ড ম্যানারে আমরা সেটা কিছু নিয়ে আলোচনা করবো বা কথা বলবো। নাম্বার 30-তে আছে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে কি বিটিং। তো আমরা এটা ঠিক কী করে মনে রাখবো,
মানে আমরা যখন কাউকে মারি তার কীরকম দাগ হয়, শরীরে কালো বা নীল রকম দাগ হয়ে যায়। তো আমরা এইভাবে মনে রাখবো এটাকে, যে নিতে হবে কাউকে মেরে কালো আর নীল দাগ করে দেওয়া। আমরা এইভাবে এটাকে মনে রাখবো। তো আজকে এই পর্যন্তই থাকছে, নাম্বার 30 পর্যন্ত। পরের দিনে আমরা 31 থেকে পড়বো। তোমরা প্লিজ আগের ভিডিওটা দেখে এসো।